হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো যে টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে। 2018 সালটা উইন্ডোজ প্রোডাকশনের জন্য খুবই সাকসেসফুল ইয়ার ছিল। তিনটে সিনেমা তাদের রিলিজ হয়েছে। একটা শিবপ্রসাদ নন্দিতা নিজের ডিরেকশনের হামি, যেটা একটা ব্লকবাস্টার হয়েছিল, এবং একটা খুব ভালো সোশ্যাল মেসেজ দিয়েছে। লোকে শিখেছে, লোকে খুব ভালোবেসেছে সিনেমাটাকে, এবং বক্স অফিসেও ভালো কাজ করেছে। দ্বিতীয় সিনেমা পুজোর সময় ছিল মনোজদের অদ্ভুত বাড়ি। দ্যাট ওয়াজ আ স্লিপার হিট, মোটামুটি ভালো ব্যবসা করেছে। এবং আমরা জানি পুজোর সময় 6-7টা সিনেমা একসাথে রিলিজ করেছিল, তো দের ওয়াজ এ লট অফ কম্পিটিশন। এন্ড মনোজদের অদ্ভুত বাড়ি অতগুলো সিনেমা হল পায়নি, তা সত্ত্বেও সেটা মোটামুটি ভালোই ব্যবসা করেছে। এবং রিসেন্ট রসগোল্লা পাভেলের ডিরেকশনে, সেটাও খুব ভালো ব্যবসা করছে। আরো ধীরে ধীরে হল বেড়ে যাচ্ছে এবং প্রতিটা হলে হাউসফুল যাচ্ছে, লোকে খুব পছন্দ করছে, লোকের খুব ভালো লাগছে। এই সিনেমাটাও ভালো ব্যবসা করেছে এবং অ্যাজ এ ফিল্মও ইটস গুড, সেটা আমি আগেও বলেছি। তো এই বছরটা যেরকম সাকসেসফুল ছিল, নেক্সট ইয়ারও উইন্ডোজ প্রোডাকশন অনেকগুলো তাদের প্ল্যান নিয়ে আসছে, এবং গোটা বছর ধরেই আমরা উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা 2-3 মাস অন্তর অন্তরই দেখতে পাবো। তো সেইগুলোর ব্যাপারেই এখন কথা বলবো। তো ফার্স্ট শুরু করছি হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয়ের নিজেদের ডিরেকশন কণ্ঠ বলে একটা সিনেমা আসছে। এবং আপনাদেরকে বলে রাখি যেটা একটা ট্রু ইনসিডেন্টের উপর বেস করে গল্পটা। তো গল্পটাতে যে মেসেজটা দিতে চাইছে তারা, যে সোশ্যাল মেসেজটা দিতে চাইছে, সেটা হচ্ছে অ্যান্টি স্মোকিং, অ্যান্টি ইউজ অফ টোব্যাকো। এটা বিভূতি চক্রবর্তী বলে একজন আরজে, তার গল্প। এবং আপনাকে বলে রাখি এই বিভূতি চক্রবর্তীর ব্যাপারে 2 লাইনে বলি যে উনি আরজে ছিলেন এবং ওনার এই স্মোকিং এর জন্য ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হয়েছিল। পরে ওনার অপারেশন করার পরে ওই ল্যারিঞ্জিয়াল কর্ডটা বাদ হয়ে যায়, এবং ল্যারিঞ্জিয়াল কর্ড বাদ হয়ে গেলে মানুষ নিজের কথা বলতে পারে না। তো উনি তারপরে কিভাবে নিজের ফুড পাইপ দিয়ে, যেটা খাদ্য নালী আমরা বলি, সেটা দিয়ে কিভাবে কথা বলা শিখলেন এবং সেটা দিয়ে উনি কথা বলতেন, সেটা নিয়ে এই গল্পটা। এবং নট অনলি দ্যাট, উনি নিজে ওটা শিখেছেন, একজনের সাহায্য নিয়েই কোথাও গিয়ে শিখেছেন, তারপর নিজে শিখেছেন, বহু লোককে শিখিয়েছেন, বহু লোককে সাহায্য করেছেন তাদের আবার কথা বলতে, বহু লোককে নিজের গল্পটা বলে কনফিডেন্স দিয়েছেন, ইন্সপায়ার করেছেন। তো শিবপ্রসাদ মুখার্জি প্রথম ওনাকে দেখেন 1999-এ একটা নন ফিকশন শো হতো টিভিতে, যার নাম ছিল আলোয় ফেরা। সেখানে বিভূতি চক্রবর্তী এসে নিজের জীবনীটা বলেছিলেন এবং সবকিছু শেয়ার করেছিলেন, লোককে ইন্সপায়ার করেছিলেন। তখনই শিবপ্রসাদ মুখার্জি ওটা দেখেছিলেন, উনি আর কি ওটা ব্যাক অফ দ্য ক্যামেরাতে কাজ করতেন তখন শিবপ্রসাদ মুখার্জি। তো ওনার খুব ভালো লেগেছিল। তখনই উনি ঠিক করেছিলেন যে কোনোদিন আমি যদি বড় পর্দায় সিনেমা বানাতে পারি তো বানাবো। তো সেখান থেকে এই আইডিয়ার ইনসেপশন। তো কণ্ঠ রিলিজ করবে ওনাদের নিজেদেরই ডিরেকশন, এবং শিবপ্রসাদকে আমরা নিজের অভিনয় করতে দেখতে পারবো বিভূতি চক্রবর্তীর রোলে। এছাড়া জয়া আহসান আছে এই সিনেমাতে, উনি ওই থেরাপিস্টের রোলটা প্লে করছেন, যিনি ওকে বিভূতি চক্রবর্তীকে সাহায্য করেন যে কিভাবে ফুড পাইপ দিয়ে কথা বলতে হয়। এছাড়া পাওলি দামও রয়েছে। পাওলি দাম আর জয়া আহসান ফার্স্ট টাইম উইন্ডোজ প্রোডাকশনে কাজ করছে। পাওলি দাম শিবপ্রসাদের লাভ ইন্টারেস্টের রোলটা প্লে করছে, লাভ ইন্টারেস্ট বলতে আর কি যার সাথে প্রেমিকা বলতে পারেন, সেই রোলটা প্লে করছে। তো দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন। আরো যদি ডিটেলে জানতে চান, আরো ডিটেলে স্বাগতা স্টুডিওজ একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। দ্যাট ইজ অলসো গুড, ওখানে আরো বেশি ডিটেলে আছে। আমি তো যেহেতু অন্য সিনেমার ব্যাপারে কথা বলবো, সো লেটস মুভ অন। দ্বিতীয় যে সিনেমাটা দেখতে পাবো সেটা উমেন্স ডে তে আসবে, সেটা পৃথা চক্রবর্তীর ডিরেকশনে। পৃথা চক্রবর্তী ডেবিউটেন্ট ডিরেক্টর, ফার্স্ট টাইম কাজ করছে। পৃথা চক্রবর্তী কে, কি করে বুঝবো যে কে, এবং কি করে ভরসা করবো যে তার সিনেমা ভালো হতে পারে? তো বলে রাখি যে সে একটা শর্ট ফিল্ম বানিয়েছে, বাবারা থাকে এরকম নিঃশব্দে। এই শর্ট ফিল্মটা, তাতে পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং মীর রয়েছেন। অসাধারণ একটা শর্ট ফিল্ম, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা দেখতে পারেন। বাবারা থাকে এইভাবে নিঃশব্দে, সিনেমাটা দেখবেন। সেই সিনেমাটাই পৃথা চক্রবর্তী করেছিল, সেই শর্ট ফিল্মটা, এবং সেটা থেকেই শিবপ্রসাদ নন্দিতার নজরে তিনি পড়ে যান এবং এই সিনেমাটি উনি করছেন। সিনেমার নাম হচ্ছে মুখার্জিদার বউ। এটা একটা উমেন সেন্ট্রিক সিনেমা, তাই ইন্টারন্যাশনাল উমেন্স ডে তে রিলিজ করবে। সিনেমাতে বড় একটা কাস্ট রয়েছে, যেরকম কনিনিকা ব্যানার্জি রয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে, অপরাজিতা আড্ড রয়েছে, অনুসুয়া মজুমদার রয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে একটা শাশুড়ি এবং বৌমার মধ্যে যে কমপ্লিকেটেড রিলেশনশিপটা, যেটা আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে দেখতে পাওয়া যায়, সেটাই এটা ডেপিক্ট করবে। কমপ্লিকেটেড রিলেশনশিপ ইন দ্য সেন্স, শাশুড়ি বৌমার কখনোই 100% বনে না। অনেক সময় কি শাশুড়ি বউকে ভালোবাসে, কিন্তু সেটা লোকের সামনে প্রকাশ করে না, আবার নিন্দেও করে। তো সেই যে সম্পর্কটা, এবং বউ হয়তো শাশুড়িকে পছন্দ করে না, কিন্তু তাকে টাইমলি ওষুধ দেওয়া, খাবার দেওয়া, সেই জিনিসগুলো করছে। তো এরকম একটা কমপ্লিকেটেড যে
মাদার ইন ল এবং ডটার ইন লর মধ্যে যে সম্পর্কটা থাকে সেই জিনিসটাকেই এখানে খুব সুন্দরভাবে ডিপিক্ট করা হবে, এটাই বলে দাবি করছেন প্রোডাকশন হাউস। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একজন সাইকিয়াট্রিস্টের রোলে ওনাকে দেখতে পাওয়া যাবে। লেটস সি। উমেন সেন্ট্রিক সিনেমা বাংলাতে হচ্ছে, সো ইটস গুড। মানে সবই ফিমেল ক্যারেক্টার বেশি। মুখার্জিদার বউ, এটা উমেন্স ডে তে আসবে। তৃতীয় যে আরেকটা সিনেমা আসতে পারে, যেটা এখনো শিওর নয়, সেটা হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির পরিচালনায়। ইয়েস, কৌশিক গাঙ্গুলি ফার্স্ট টাইম উইন্ডোজ এন্টারটেনমেন্টে অ্যাজ এ ডিরেক্টর কাজ করবেন। উইন্ডোজ প্রোডাকশনে, সরি উইন্ডোজ এন্টারটেনমেন্ট বলছি, উইন্ডোজ প্রোডাকশনে ফার্স্ট টাইম কৌশিক গাঙ্গুলি কাজ করবেন অ্যাজ এ ডিরেক্টর, এবং উনি গল্প লিখছেন, অলরেডি ইন দ্য প্রসেস আছে। এবং তাতে অ্যাজ এ অ্যাক্টর থাকবেন হচ্ছে উজান গাঙ্গুলি, রসগোল্লাতে যিনি ডেবিউ করেছেন, কৌশিক গাঙ্গুলির ছেলে। তো যদি সেইটা যদি এবছর ওরা কমপ্লিট করতে পারে, তো দ্যাট উইল কাম ইন পূজা। এবং ডিসেম্বর মাসে মোস্ট প্রবাবলি আসবে হচ্ছে বেলা শুরু, যেটা বেলা শেষের সিকুয়েল, বাট পুরোপুরি অন্যরকম একটা গল্প, যেটা নিয়ে আগেও আমার ভিডিও আছে। এবং তার পোস্টার তো আপনারা প্রত্যেকে দেখেওছেন, প্রত্যেকে খুব ওয়েট করে আছে। 2015-তে বেলা শেষে এসেছিল, খুবই ভালো ব্যবসা করেছিল, লোকের খুব পছন্দ হয়েছে। দ্য ফিল্ম হ্যাজ স্টেড অলং উইথ অল পিপল। তো বেলা শুরু আসছে, লেটস সি। তো চারটে সিনেমা উইন্ডোজ প্রোডাকশনে আসছে। যদি চারটে নাও আসে, ওই কৌশিক গাঙ্গুলি সিনেমাটা এখনো নট সার্টেন, ওটা যদি না আসে, তাছাড়াও 3টে রিলিজ রয়েছে। তো দেখা যাক কেমন হবে নেক্সট ইয়ার উইন্ডোজ প্রোডাকশনের জন্য। এবং উইন্ডোজ প্রোডাকশন বাংলা সিনেমাকে অনেক কিছু উপহার করছে, ইন্ডাস্ট্রিতে অনেক রকম নতুন রকম ট্যালেন্ট নিয়ে আসছে। সে অ্যাজ পার সিঙ্গার হোক, অ্যাজ পার মিউজিক ডিরেক্টর হোক, অ্যাজ পার ডিরেক্টর হোক, নতুন ট্যালেন্টকে চান্স দিচ্ছে, খালি নিজেরাই কাজ করছে। সো দ্যাট ইজ ভেরি গুড। লেটস সি, লেটস ওয়েট ফর 2019-এই আমরা সবাই সিনেমাগুলো দেখতে পাবো। লেটস ওয়েট। কেমন লাগলো ইনফরমেশনটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনারা এই সিনেমাগুলোর জন্য ওয়েট করে আছেন কিনা সেটাও লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দেবেন যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।